হ্যাঁ 3 বছর ধরে এই জমি ফাউ করে খেয়েছে, আর খাতি দেওয়া যাবে না। এই আইল কেটে 2 ভুই একসাথে করে এতে আমি এখন বেগুন লাগাবো। কি দাও রাশেদ না? আমার বুড়ি আইল কাটতিস কেন? এ রাশেদ এই, কি ব্যাপার? তুই আমার বুড়ি আইল কেটে উঠে দিচ্ছিস কেন? দুকুন ভুই একসাথে চাষ করব, তাই আমি এই একবারে আইল উঠাই দিচ্ছি। হ্যাঁ দুকুন বুই একসাথে চাষ করবি মানে? ভুই তো এখানে আমার, তোর ডাইল ওই পাশে, তুই তোর বুড়ি আইল কাট। তা না করে তুই আইল একবারে উঠে দিচ্ছিস, তার মানেটা কি? তার মানে তুই বুঝতেছিস না? ভুই তো দুই কেন আমার, তোর আবার ভুই আসতিস কন্তে? হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর কাছ থেকে 3,80,000 টাকা দিয়ে জমি কিনলাম, আরুন তাই দলিল করে দিল। এখন তুই সেই জমির আইল লুটে দিয়ে একা চাষ করতে চাচ্ছিস? তোর কি মাথা থাটা ঠিক আছে নাকি? মাথা আমার ঠিক আছে, তুই তো লেহাপড়া জানিস, সে মূর্খ সূর্খ মানুষ। এই জমি হলো আমার বাড়িওয়ালার নামে, তুই যেই তোর দলিল চেক করে দেখবি ঠিক আছে কিনা। হে, আমার দলিল ঠিক নেই মানে? দলিল তুই তাই করে দিলি না? এখন কি পাগলের মতো বক দিছিস? হ্যাঁ তো সর কই দিলাম, আমার কাছে আমার করতে দে। লেহাপড়া জানিস নে, এই নেশি ফাউকে জানকে যাইতেছিস, আমার কাছে আমার করতে দে। সর আনতে সর। আমি এনতে সরব না। তুই এবার আলী একটা কোপ দিয়ে দেখ, তারপরে তোর খবর আছে, তোর ধ্যায় ছেড়ে দেবো। আইল আমি কুপাবো, পারলি তুই ঠেকা। এই তোর কত বড় সাহস, তুই আলী এই আবার ছাড়। কোপ দিছিস? এই ছাড়, সাইডে কই দিলাম। কুদাল ছাড় মনি, উদাইল আমি এই ছাড়বো কুদাল না। দে বলে তো তুই শেষ করে নিষেধ ফেলে করার দেবো। পর আলী কোপ দিলি কেন? ছাড়। এত বড় সাহস ছাড়, তোর? এখনো সময় আছে, ছাড়ি দে। এই আমার বই লাল আমি কাটবো না, ছাড় কই দিলাম। কুদাল ছাড়। এই ছাড়বো না আমি। ছাড়ি দে, ছাড়ি দে কই দিলাম। তুই যা করতে পারিস করছিস, আমি কোথায় ছাড়বো না। উরি, তোর ফাটাই ফেলি দেবো তোর আজকে, তুই আমার গায়ে হাত দিলি। এই মনির ভাই, এই থাম থাম থাম, এই কি হয়েছে ভাই? মারতে ওর কেন? তুই ছেড়ে দে, ওর আমি ধ্যায় ছেড়ে দেবো। ও আমার আইল কেটলু কেন? আরে ভাই কি হয়েছে রে? মারামারি করতে কেন? তোরা দুইজন বিষয়টা খুলি বল দিন। শোন রায়ান, আমার জমির আমি আইল কাটতেছি, ও এসে বাধা দিয়ে আর কিনা। আরে ভাই এই জমি আমি 3 বছর ধরে চাষ করতেছি, ও সেই জমির আইল কেটে নিয়ে একসাথে করে দিচ্ছে, একসাথে নাকি চাষ করবে? আরে ভাই, এই জমির কাগজপাতি আমার কাছে, এই জমি হলো আমার বাড়িওয়ালার নামে, তাইলে আমার জমি আমি চাষ করব না? ভাই এই জমি আমি এর কাছ থেকে নিছি, তাহলে আমার যেখান কাগজপত্র করে দিচ্ছে উকান কি? ভাই তাহলে এক কাজ কর, কাগজপাতি নিয়ে আয়, কাগজপাতি দেখলেই তো প্রমাণ হয়ে যাবে না আসলে জমিটা কার। আচ্ছা রায়ান, আমার জমির আমি কাগজপাতি নিয়ে আসতেছি, তুই একটু দেই কই দিস না জমিটা কার। আচ্ছা আমি দেখি দিবানে, আমি ওই গাছ পাল্টেছি, তোরা ওই কাগজপাতি নিয়ে গাছতলায় আয়। আচ্ছা গাছতলায় নিয়ে আসতেছি, ও জন্য আর আইল না ভাই। ভাই তাহলে আর কুবাইস নি, তুই যাই কাগজপাতি নিয়ে আয়। টাহাই দিয়ে জমি কিনে আমার এই যন্ত্রণা বক করতে হতিস, এ করবো কেন আমি ওর কাছে জমি কিনে? এ রায়হান, এই যে আমি দলিল নিয়ে আসি, দেখ দিন ঠিকঠাক আছে কিনা। সাদরা উত্তরপাড়া মৌজার দাগ নম্বর 236। হ্যাঁ ওই জমিরই তো দলিল। ও যে আর একটা নিয়ে আসতে চাইলো, ও তাহলে কি নিয়ে আসবেন? ওরাও খন্তি নিয়ে আসবে, ও ফাইজ দুই দিয়ে হাবা গাবাই দিয়ে চলে গেছে, আমার দলিল তো ঠিক আছে। আচ্ছা ইন দাঁড়া, ও আগে আসুক দেখ কি নিয়ে আসে। ওর কান দেখলি তাহলে বোঝা যাবেন কোন কান আসল আর কোন কান নকল। আচ্ছা ঠিক আছে, ও দেখছি নিয়ে আসতে পারবেন না, ও যদিও নিয়ে আসে তাহলে নকল। এ রায়ান, এ দেখ দিন আমার এই দলিল ঠিক আছে কিনা, একটু ভালো করে দেই, ওর কই দে আসল কি নকল। দেখ তোর ভাবির নামে দলিল, ও তো যাইয়েন ফাও কথা করছে, আগে দলিলটা দেখ তারপরে বিচার কর। দেখি ভাই, দুই কান তো একই দেখাচ্ছে, শুধু নাম আলাদা। এখন কোন কান আসল কোন কান নকল বুঝবো কি করে? আরে ভাই তুই তারিখ দেখ, তারিখ দেখলে বুঝতে পারবি কোনটি আগে রেজিস্ট্রি হয়েছে। আচ্ছা দেখতেছি। এ ভাই, এইটা হচ্ছে 11 তারিখ আর এইটা হচ্ছে 9 তারিখে, এইটাই তো আগে রেজিস্ট্রি হয়েছে। ভাই তারিখ অনুযায়ী এই রাশেদ ভাই দলিলটাই আসল। ধর ভাই। তাহলে আমি যে এতগুলো টাকা দিয়ে জমি কিনলাম, আমার টাকাগুলো কি ফাও হয়ে যাবে? আর এই দলিল কি কোনো কাজে লাগবে না? মনির ভাই তুই এরকম ধরা খালি কেন? তুই একটু খুলি কদিন কিভাবে জমি কিনিসির। আচ্ছা তাহলে শোন ভাই, আপনাদের দলিল সব ঠিক আছে, আর স্যারের সাথে আমার কথা হয়েছে, 11 তারিখে কিন্তু আপনাদের রেস্টই, আপনারা 11 তারিখে আসবেন, ঠিক আছে? ভাই আমি তো মূর্খ মানুষ, আমি কিন্তু জমি জায়গা তো বুঝি না, আমার রেস্টিটার জন্য অ্যাকুরেট হয়। ভাই আমি প্রত্যেকদিন 100 মানুষের জমি রেস্টি করে থাকি, আপনার ওনি কোনো টেনশন করা লাগবে না, আমি সঠিকভাবে রেস্টি করে দিবানে। আচ্ছা ঠিক আছে ভাই। হারুন ভাই একটু সাইডে চলেন দিন। এমনই তুই একটু ভিতরে যা, আমি ভাইয়ের সাথে কথা বলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। চলেন ভাই। কি বলবেন ভাই, বলেন। ভাই আমি তো ওর কাছ থেকে অনেক আগে অনেকগুলো টাকা খেয়ে ফেলেছি, এখন তো আমি ওর টাকাও ফেরত দিতে পারতিস না, ওই জমি আমি ওর দেবো না, তাই আপনি কি কিছু করে দিতে পারবেন? আরে ভাই আমি তো এই কাজই করি, টাকা হলে আমার কাছে এই সমস্ত কাজ কোনো বিষয় না। আপনি 50,000 টাকা দেবেন, বাদ বাকি সব আমার দায়িত্ব, আপনার কোনো টেনশন করা লাগবে না। মনে করেন টাকা আপনার দিয়ে দিয়েছি, এখন আমার কি করা লাগবে তাই কন। ভাই জমি যেহেতু আপনার নামে,
আর রেস্টির ডেটও দিছি 11 তারিখ। তাহলে আপনি একটা কাজ করেন, 9 তারিখই আপনার বাড়ির লোকের নিয়ে আপনি আসেন, আমি রেস্টি করে দিবানে। তাহলে আগে এটা অনলাইন হয়ে যাবে না, 11 তারিখে জমি তো আর আপনার নামে থাকতিস না, ওই দিন যেটা রেস্টি হবে না ওইটি হবে না বুয়া। ঠিক আছে ভাই, তাহলে ওই কথাই থাকলো, 9 তারিখই আমার বাড়িওয়ালা নিয়ে সকাল সকাল আসবানে। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আসেন। এমনই আয়। ভাই তাহলে 11 তারিখ দেখা হচ্ছে। এত সময় লাগলো কেন, কি করতেলি? আরে ভাইয়ের সাথে অন্য ব্যাপারে কথা বলছিলাম, তোর এত কিছু শোনার দরকার কি? তাহলে শুনলি তো সবকিছু, আমি যে এতগুলো টাকা দিয়ে জমি কিনেছি, তাহলে আমার দলিল কি বাতিল হয়ে যাবে? ওরে তুগির এই দুইজনের ঝামেলার ভিতরে আমি এই রস পেড়ি থুইছি, রস যেতেছে গোলাই, আমি তুগির এই ঝামেলা মিটবো নাকি আমার এই রস পেড়ি বাড়ি নিয়ে যাবো? ভাই তুই রস টস পরে নিয়ে যাস না, আমার এই ঝামেলাটা একটু মিটিয়ে দিয়ে তাই যা। শোন রায়ান, ওরও কান্নাকাটি দেখতে আমার ভালো লাগতিস না। আমার জমির আল কুপাইতে আমি আল কুপাতে চলে যাচ্ছি, তুই তো দেখলি জমি কার, কোনটা আসল কোনটা নকল। তাহলে আমি চলে গেলাম, ওই পাগল বুঝো। মনির ভাই, তুই জমি কিনেছিস, তুই নিজে আসছে মূর্খ সুর্খ লোক, যে বোঝে তার ডেকে নিয়ে যেতে পারছিস না? আমি জানি যে জায়গা জমি একটু গোপনে কিনতে হয়, তাই কিনিলাম, কিন্তু ও যে আমার সাথে এত বড় বেইমানি করবে আমি বুঝতে পারিনি ভাই গো। এখন আমি কি করবো ক, আমার এই টাকার উপায় কি হবে? 3,80,000 টাকা। শোন ভাই, এখন কান্নাকাটি করি কোনো লাভ নেই, কাগজপাতি যার নামে, জমি হচ্ছে তার, তুই যার কাছে বিচার চাবি কাগজপাতি যার নামে তার পক্ষে বিচার হবে। জমি জমার বিষয় খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব হিসাব কিতাব করে কিনতে হয়। তুই আর কান্নাকাটি করিস নে ভাই, এখন কান্দি কোনো লাভ হবে না, তুই যা। ভাই ও যে আমার এতগুলো টাকা মেরে দিল, আমার সাথে এইভাবে সিটারি করবে আমি বুঝতে পারিনি। এখন তুই যা কইছিস তাই, আমার আর কান্না ছাড়া কোনো উপায় নেই। এ আমি কি করব, এ দলিল নিয়ে বেলায় তো ছাড়া কোনো লাভ নেই। আল্লাহ তুমি এর বিচার করিয়ে। ভাই, জমি জমা কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। মনে রাখবেন, এই দুনিয়ায় বেঁচে থাকতে কেউ 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে চায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।